वन्दे गुरुनीशो भक्तानीशो मिषावतरुकान् तत्प्रकाशंश तत्शक्तिकृष्ण चैतन्यसङ्गकम् वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दो सहोदितो गौड़दये पुष्पवन्तो चित्रौ छन्दौ तमनोदौ अनार्पितचरिं चिरात् करुणाय अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसं सभक्तिश्रियम् हरिपुराट सुन्दरदूती कदम्ब सन्दीपितो सदा हृदय कन्दरे स्फुरत वशचीनन्दन नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचित श्री चैतन्य चरितामृत मध्य लीला नवम परिच्छेद 167 नम्बर श्लोक থেকে শুরু হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন। তো এই অধ্যায়ে মহাপ্রভু কিভাবে এই দক্ষিণ ভারত তীর্থ পর্যটন করছেন সেই সমস্ত লীলাবিলাস বর্ণনা করা হচ্ছে। এর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই বেঙ্কট ভট্টকে কৃপা করে তিনি পরবর্তীতে তার কাছ থেকে ঋষভ পর্বতে সেখানে এসে শ্রী নারায়ণের দর্শন করলেন এবং তার নতি স্তুতি করলেন। পরবর্তীতে মহাপ্রভু এখন পরমানন্দপুরীর সঙ্গে তার মিলন হবে। এই যে পরমানন্দপুরী, তিনি হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদের একজন অন্যতম প্রধান শিষ্য এবং শ্রী কৃষ্ণ লীলায় এই পরমানন্দপুরী ছিলেন উদ্ধব, শ্রীকৃষ্ণের সখা এবং প্রিয় ভক্ত উদ্ধব। তো সেই উদ্ধবই এখন পরমানন্দপুরী রূপে তিনি লীলাবিলাস করছেন। পরমানন্দপুরী তাহা রহে চতুর্মাস, শুনি মহাপ্রভু গেলা পুরী গোসাইর পাশ। চাতুর্মাস ব্রত পালন করে পরমানন্দপুরী ঋষভ পর্বতে অবস্থান করছেন শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তাই এই যে পরমানন্দপুরী, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের শিষ্য, অর্থাৎ শ্রী চৈতন্য গুরুদেবের গুরু ভাই। পরমানন্দপুরী হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের গুরু ভাই, অর্থাৎ ঈশ্বর পুরীপাদের গুরু ভাই। ঈশ্বর পুরীপাদ, পরমানন্দ পুরীপাদ, এনারা সকলে সেই শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের সুযোগ্য শিষ্য। তা যখন মহাপ্রভু শুনলেন যে ঋষভ পর্বতে পরমানন্দপুরী অবস্থান করছেন চাতুর্মাস উপলক্ষে,
তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সাক্ষাৎ করতে সেই ঋষভ পর্বতে গমন করলেন। পুরী গোসাইর প্রভু কইল চরণ বন্দন, প্রেমে পুরী গোসাই তারে কইল আলিঙ্গন। পরমানন্দ পুরীকে দর্শন করা মাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু তার চরণ বন্দনা করলেন এবং পুরী গোসাই তাকে প্রেম ভরে আলিঙ্গন করলেন। পরমানন্দ পুরীকে যখন মহাপ্রভু দর্শন করলেন তখন মহাপ্রভু স্বয়ংই গিয়ে তার চরণ বন্দনা করলেন। যদিও মহাপ্রভু ভগবান, কিন্তু এখানে তিনি ভগবান রূপে লীলাবিলাস করছেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে ভক্ত রূপে লীলাবিলাস করছেন। তিনি সকলকেই জানেন, কে তার ভক্ত কি অভক্ত, কে তার কোন পরিকর, সমস্ত তত্ত্ব তিনি জানেন। তথাপি মহাপ্রভু এখানে ভগবান রূপে নন, ভক্ত রূপে লীলাবিলাস করছেন। তাই গুরুদেবের গুরু ভ্রাতা জেনে পরমানন্দ পুরীর চরণ বন্দনা করলেন। গুরুদেবের গুরু ভ্রাতা, গুরু স্থানীয়। তাই মহাপ্রভু গিয়ে পরমানন্দ পুরীপাদের চরণ বন্দনা করলেন এবং পুরী গোসাই তাকে প্রেম ভরে আলিঙ্গন করলেন। পুরী গোসাইও তাকে প্রেম ভরে আলিঙ্গন করলেন। কেননা একজন বৈষ্ণব তিনি অপর একজন বৈষ্ণবের সেই তেজ প্রদর্শন করে বুঝতে পারেন তার বৈষ্ণবতা, তার মধ্যে প্রেমের লক্ষণ তিনি বুঝতে পারেন। তাই পরমানন্দ পুরীও মাধবেন্দ্র পুরীপাদের কৃপাধন্য প্রেমের পাত্র, আর শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তো প্রেমময়। তাই পরমানন্দ পুরীকে যখন প্রণাম করেছেন মহাপ্রভু, তখন মহাপ্রভুর বিষয়ে তিনি জ্ঞাত হয়েছেন। প্রেমময় মূর্তি কলেবর দর্শন করে পরমানন্দ পুরীও আশ্চর্য হয়েছেন এবং অপূর্ব প্রেম দর্শন করে তাকে আলিঙ্গন করেছেন। 3 দিন প্রেমে দোহে কৃষ্ণ কথা রঙ্গে, সেই বিপ্র ঘরে দোহে রহে এক সঙ্গে। এক ব্রাহ্মণের গৃহে পরমানন্দ পুরীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর একত্রে 3 দিন ছিলেন এবং কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন। এক ব্রাহ্মণের গৃহে সেই ঋষভ পর্বতের দর্শন হয়েছে। সেখানে কোনো এক ব্রাহ্মণের গৃহে মহাপ্রভু এবং পরমানন্দ পুরী দুইজনই সন্ন্যাসী একত্রে 3 দিন অবস্থান করেছিলেন এবং কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন। এরকম প্রেমিক পরিকর প্রেমিক ভক্তদের মধ্যে যখন এই প্রকার কৃষ্ণ কথা হয়, তো তখন সেটা কৃষ্ণ প্রেমে পূর্ণিত। সেই সমস্ত কথা কৃষ্ণ কথা, কিন্তু কৃষ্ণ প্রেমে পূর্ণ। আমাদের বর্তমান সময়ে অনেকেই কৃষ্ণ কথা বলেন, কিন্তু কৃষ্ণ কথায় প্রেম হয় না, রসাস্বাদন হয় না। কেননা পাত্রত্ব, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, অধিকারীর প্রভেদ। অধিকারী ব্যক্তি ছাড়া কৃষ্ণ কথায় প্রেম আস্বাদন করা যায় না। অধিকারী প্রয়োজন। তা অধিকারী হতে গেলে বৈষ্ণবের কৃপা প্রয়োজন, ভগবানের কৃপা প্রয়োজন, গুরুদেবের কৃপা প্রয়োজন, তারপর কেউ অধিকারী হতে পারেন। এখানে 2 জনই অধিকারী। মহাপ্রভু তো স্বয়ং
তিনি প্রেমময়। আর পরমানন্দ পুরী তিনিও শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, তাই তিনি অধিকারী। তাই দুইজনের মধ্যে যখন কৃষ্ণ কথা আলোচিত হয়েছিল তখন সেই কথা প্রেমময় হয়েছিল। মহাপ্রভুর যখন এই 24 বছর তিনি নবদ্বীপ লীলায় ছিলেন, তখন তার ভক্ত শ্রীবাস ঠাকুর একবার তিনি দেবানন্দ পণ্ডিতের সভায় ভাগবত শ্রবণ করতে গিয়েছিলেন। দেখুন, অধিকারী। তো দেবানন্দ পণ্ডিত পাণ্ডিত্য সহকারে ভাগবত পাঠ করতেন, ব্যাখ্যা করতেন পাণ্ডিত্য সহকারে। তো এই যে দেবানন্দ পণ্ডিত, তিনি তার ছাত্রদের মাঝে ভাগবত ব্যাখ্যা করতেন, কিন্তু ভক্তি ব্যাখ্যা করতেন না, কিন্তু শ্লোকগুলো সুর করে উচ্চারণ করতেন। তা একদিন ভাগবত পাঠ করছেন শ্রীবাস পণ্ডিত, তিনি দেবানন্দ পণ্ডিতের ওই ভাগবত শ্রবণ করে সেখানে বসে শ্রবণ করছেন। তো ভাগবতের শ্লোক শুনে সেখানে বসে আছেন দেবানন্দ পণ্ডিত, ভাগবত কীর্তন করছেন, তার ছাত্ররা বসে ভাগবত শ্রবণ করছে, আর সেখানে শ্রীবাস ঠাকুরও বসা। শ্রীবাস ঠাকুর ভাগবত শ্রবণ করে ক্রন্দন করছেন। দেবানন্দ পণ্ডিত কীর্তন করছেন, তার কোনো বিকার নেই। দেবানন্দ পণ্ডিতের ছাত্ররা তারাও শ্রবণ করছেন, তাদেরও কোনো বিকার নেই। অথচ শ্রীবাস ঠাকুর তিনি শ্রবণ করলেন, আর তিনি শ্রবণ করলে একই বিষয় তিনজনই শ্রবণ করছেন। দেবানন্দ পণ্ডিত কীর্তন করছেন, শ্রবণ করছেন, তার শিষ্যেরা শ্রবণ করছে, আর শ্রীবাস ঠাকুরও শ্রবণ করছেন। তো এই যে তিনজনও শ্রবণ করছে, কিন্তু একমাত্র শ্রীবাস ঠাকুরের ফলে অন্তর হয়ে গেল। শ্রীবাস ঠাকুরের ফলে অন্তর হলো কিভাবে না, তিনি শ্রবণ করে কৃষ্ণ প্রেমে ক্রন্দন করছেন। তার মধ্যে স্বাভাবিকভাবে তিনি অধিকারী, মহাপ্রভুর কৃপার পাত্র, বৈষ্ণবদের কৃপা পাত্র। এইভাবে তিনি অধিকারী, তাই তার এই প্রকার সাত্ত্বিক বিকার শুরু হয়েছে। তিনি ক্রন্দন করতে করতে সেখানে পড়ে আছেন, সুর করে তিনি ক্রন্দন করছেন। দেবানন্দ পণ্ডিতের ছাত্ররা তারা দেখছেন যে এই ব্যক্তি এখানে ক্রন্দন করছে, আমাদের ভাগবত শ্রবণে ইনি বাধা দান করছেন, এই যে চিৎকার করছেন। তাই দেবানন্দ পণ্ডিতের এই শিষ্যরা কি করলেন, তাকে 4 হাত দিয়ে ধরে, দুইজন 2 হাত পা দিয়ে আর দুইজন 2 হাত ধরে তাকে বাইরে বের করে দিয়ে আসলেন। এই যে তার এই যে প্রেমের বিকার তারা বুঝতেও পারলেন না। আর দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা এরকম কার্য করছে যে শ্রীবাস ঠাকুরকে তুলে নিয়ে বাইরে রেখে আসছে, তিনি নিবারণ করলেন না যে এই ব্যক্তি কোনো সাধারণ কান্না করছে না, এটা ভগবত প্রেমের সাত্ত্বিক অবস্থা। তো এটা তিনিও বুঝতে পারলেন না, তাই তিনিও তার শিষ্যদের মানা করলেন না, বরঞ্চ বিরক্ত বোধ করলেন। তো শ্রীবাস ঠাকুরকে যখন তার শিষ্যরা বাইরে বের করে দিল, তখন তিনি তাদের নিবারণ করলেন না, তাই তারও অপরাধ লেগে গেল। তো মহাপ্রভু পরবর্তীতে যখন একদিন ভাবাবেশে সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেবানন্দ পণ্ডিতকে বলেছিলেন যে তোমার ভাগবত পাঠে অধিকার নেই,
তুমি ভাগবতের প্রকৃত অর্থ ভক্তি অর্থ জানো না, অতএব তোমার ভাগবত পাঠে কোনো অধিকার নেই, তুমি ভাগবত পাঠের যোগ্য নও। এইভাবে মহাপ্রভু তাকে তিরস্কার করেছিলেন। এইরকম অধিকারী ব্যক্তি, অধিকারী যিনি বৈষ্ণবের কৃপাপাত্র, গুরুদেবের কৃপাপাত্র, ভগবানের কৃপাপাত্র, তার শ্রবণ করা, তার কৃষ্ণ কথা বলা আর আমাদের কৃষ্ণ কথা বলা, আমাদের শ্রবণ করা পার্থক্য রয়েছে। কেউ হরি নামের হ শ্রবণ করে মূর্ছিত হয়ে পড়েন, কৃষ্ণ নামের কৃষ্ণ শব্দ শ্রবণ করেই তিনি প্রেমে গলিত হয়ে যান। আর আমাদের কি দুর্দৈব অবস্থা যে আমরা এত নাম জপ, এত গ্রন্থ অধ্যয়ন করলেও আমাদের সেই অবস্থায় আমরা পৌঁছাতে পারছি না, কেননা আমরা সেই কৃপা প্রাপ্ত হয়নি। তো যাই হোক, কৃপা প্রাপ্ত হয়নি, তথাপিও কৃপা প্রাপ্ত হওয়ার জন্য বৈষ্ণব সেবা, সাধু সেবা, সদ্গুরুদেবের সেবা, ভগবানের ভক্তি, শ্রবণ কীর্তন এগুলো অবশ্যই যুক্ত থাকতে হবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে এই যে কৃষ্ণ প্রেম, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করায় দায়। এই শুদ্ধ চিত্তে যখন শ্রবণ করব, তখন ধীরে ধীরে আমাদের হৃদয় থেকে এটা উদিত হবে। এটাই হচ্ছে পদ্ধতি। তো এখানে মহাপ্রভু এবং পরমানন্দ পুরী একসঙ্গে এই কৃষ্ণ কথা আলোচনা করে প্রেমে দুইজনই আবিষ্ট হয়ে কৃষ্ণ কথা বলছেন। পুরী গোসাই বলে আমি যাব পুরুষোত্তমে, পুরুষোত্তম দেখি গৌড়ে যাব গঙ্গা স্নানে। পরমানন্দ পুরী শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য তিনি পুরুষোত্তমে যাবেন, তারপর গঙ্গা স্নান করার জন্য গৌড়ে যাবেন। তো যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং পরমানন্দ পুরীপাদের মধ্যে এই কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, তখন এক পর্যায়ে পরমানন্দ পুরীপাদ তিনি মহাপ্রভুকে বললেন যে তিনি এখান থেকে জগন্নাথপুরী যাবেন এবং জগন্নাথকে দর্শন করার পর গঙ্গা স্নান করার জন্য গৌড়ে যাবেন। গৌড়ে, নবদ্বীপ, নদিয়া। প্রভু কহে তুমি পুনঃ আইস নীলাচলে, আমি সেতু বন্ধ হইতে আসিব অল্পকালে। মহাপ্রভু সেতু বন্ধের দিকে যাচ্ছেন আর পুরী গোসাই ঋষভ পর্বত হয়ে নীলাচলের দিকে যাচ্ছেন। তাই যখন দুইজনের এই ঋষভ পর্বতে দর্শন হয়েছে, তখন মহাপ্রভু বলছেন, প্রথমে পরমানন্দ পুরী বলছেন যে আমি পুরুষোত্তম দর্শন করতে যাব, অর্থাৎ জগন্নাথকে দর্শন করতে যাচ্ছি, সেখান থেকে গৌড়ে গঙ্গা স্নান করতে যাব। আর মহাপ্রভু বলছেন যে আমি সেতুবন্ধ যাচ্ছি, সেতুবন্ধ রামেশ্বরম, রামেশ্বর হয়ে অল্পকালে আমিও ফিরে নীলাচলে ফিরে আসব, আর আপনিও কৃপা করে যখন গৌড়ে যাচ্ছেন, গৌড়ে থেকে পুনরায় আপনিও নীলাচলে ফিরে আসবেন। তোমার নিকটে রহি হেন বাঞ্ছা হয়, নীলাচলে আসিবে মোরে হইয়া সদায়ে। আপনার কাছে থাকতে আমার খুব ইচ্ছা করে, তাই আমার প্রতি দয়া করে নীলাচলে আপনি আসবেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে হে পুরীপাদ গোসাই, আপনি কৃপা করে গৌড় থেকে
পুনরায় নীলাচলে আসবেন। কেননা আপনার কাছে থাকতে আমার খুব ইচ্ছা করছে। আপনি যদি নীলাচলে আসেন তাহলে আমিও আপনার সঙ্গে নীলাচলে অবস্থান করব। মহাপ্রভু বলছেন পরমানন্দ পুরীপাদকে যে আপনি গৌড়ে যাচ্ছেন, গৌড় থেকে আপনি নীলাচলে আসবেন। এত বলি তার ঠাই এই আজ্ঞা লইয়া দক্ষিণে চলিলা প্রভু হর্ষিত হইয়া। এই বলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি পরমানন্দ পুরীর কাছ থেকে আজ্ঞা নিলেন। মহাপ্রভু পরমানন্দ পুরীকে অনুরোধ করলেন যে আপনি যে নীলাচল থেকে গৌড়ে যেতে চান, গৌড়ে থেকে পুনরায় আপনি অবশ্যই আমার উপর কৃপা করে নীলাচলে আসবেন। কেননা আমিও সেতুবন্ধে যাচ্ছি রামেশ্বর হয়ে, সেখান থেকে আমিও ফিরে নীলাচলে পৌঁছাবো এবং আমার ইচ্ছা হয় যে আমি আপনার সঙ্গে অবস্থান করি। কেননা আপনার সঙ্গে কৃষ্ণ কথা কীর্তন করে যে সুখ প্রাপ্ত হয়েছি, তাই আমার মনে এই অভিলাষ জেগেছে যেন আমি যদি আপনার সঙ্গে থাকতে পারতাম। তাই আপনি কৃপা করে গৌড় থেকে পুনরায় নীলাচলে আসবেন। মহাপ্রভু এই অনুনয় করে তার কাছ থেকে এক আজ্ঞা নিয়ে তিনি দক্ষিণ দিকে আরও চললেন, অর্থাৎ ঋষভ পর্বত থেকে তিনি রামেশ্বরের দিকে চললেন। পরমানন্দ পুরী তবে চলিলা নীলাচলে, মহাপ্রভু চলি চলি আইলা শ্রীশৈলে। পরমানন্দ পুরী নীলাচলে চললেন, আর শ্রী চৈতন্য মহাপ্রভু তীর্থ ভ্রমণ করতে করতে শ্রীশৈলে এসে উপস্থিত হলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন, এখানে শ্রীল কবিরাজ গোস্বামী কোন শ্রীশৈলের কথা বলেছেন তা বোঝা যায় না। এটি মল্লিকার্জুনের মন্দির নয়, যেহেতু ধারবাড় জেলায় শ্রীশৈল এটি নাও হতে পারে। তা বেলগ্রামের দক্ষিণে সেখানে অনাদিলিঙ্গ মল্লিকার্জুন বিরাজমান কথিত আছে। সেই পর্বতে দেবী সহ মহাদেব বাস করতেন, সমস্ত দেবতা ব্রহ্মা সহ সেখানে বাস করতেন। এখানে এই যে শ্রীশৈল, শ্রীশৈল বলতে কোন কোন শৈলকে, শৈল মানে পাহাড় পর্বত, তো কোন পর্বতের কথা উল্লেখ করা হয়েছে তা সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর বলছেন যেটা কোন শৈল তা ঠিক স্পষ্ট বোঝা যায় না। তবে এই যে শৈল, এখানে মহাদেব পার্বতী সহ বাস করতেন এবং অন্যান্য দেবতারাদের সহিত ব্রহ্মাও বাস করতেন এই শৈল পর্বতে। শিব দুর্গা রহে তাহা ব্রাহ্মণের বেশে, মহাপ্রভু দেখি দোহার হইল উল্লাসে। সেখানে শিব দুর্গা, দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী সেখানে ব্রাহ্মণীর বেশে সেই শৈল পর্বতে অবস্থান করতেন এবং মহাপ্রভু যখন সেখানে গিয়েছেন তখন তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং মহাপ্রভু তাদের গৃহে ভোজন করেছেন। 3 দিন ভিক্ষা দিল করি নিমন্ত্রণ, নিবৃত্তে বসি গুপ্ত বার্তা কহে 2 জন। 3 দিন তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে ভিক্ষা দিয়েছিলেন এবং নিবৃত্তে বসে তারা 2 জন তার সঙ্গে গোপনীয় বিষয় আলোচনা করেছিলেন। শিব পার্বতী শ্রীশৈলে শৈল পর্বতে ব্রাহ্মণীর বেশে অবস্থান করছেন। কেননা তার দেবাদিদেব মহাদেব তিনি জানতে পেরেছিলেন যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু আসবেন।
তাই সেই পর্বতে নির্জন স্থানে তিনি দেবীর সহিত ব্রাহ্মণীর বেশে সেই পর্বতে অবস্থান করতেন। তো যখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে গিয়েছেন, তখন শিব পার্বতী মহাপ্রভুকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিন দিন মহাদেব এবং দেবী পার্বতী মহাপ্রভুকে ভোজন করিয়েছেন সেখানে 3 দিন, এবং নিভৃতে বসে মহাপ্রভুর সঙ্গে কোনো গোপনীয় বিষয় আলোচনা করেছেন। মহাপ্রভুর সঙ্গে শিব পার্বতীর মিলন। তার সঙ্গে মহাপ্রভু করি ইষ্ট গোষ্ঠী, তার আজ্ঞা লইয়া আইলা পুরী কাম কোষ্ঠী। মহাদেবের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার কাছ থেকে বিদায় নিয়ে কামকোষ্ঠীপুরী গিয়েছিলেন। কামকোষ্ঠীপুরী, সেই শৈল পর্বত থেকে মহাপ্রভু মহাদেবের এবং দেবী পার্বতীর সঙ্গে অনেক গোপনীয় বিষয় আলোচনা করেছেন। পরবর্তীতে মহাদেবের কাছ থেকে বিদায় নিয়ে তিনি কামকোষ্ঠীপুরীতে গিয়েছিলেন। দক্ষিণ মথুরা আইলা কামকোষ্ঠী হইতে, তাহা দেখা হইল এক ব্রাহ্মণ সহিতে। কামকোষ্ঠী থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ মথুরায় গেলেন, সেখানে এক ব্রাহ্মণের সঙ্গে তার দেখা হলো। এই দক্ষিণ মথুরা বর্তমানে মাদুরা নামে পরিচিত। এই যে দক্ষিণ মথুরা, বর্তমানে এর নাম হচ্ছে মাদুরা। তা ভাগাই নদীর তীরে অবস্থিত এই স্থানটি বিশেষ করে শৈবদের তীর্থস্থান, অর্থাৎ শৈবদের তীর্থস্থান এটি। এই স্থান পর্বত এবং বনে পূর্ণ। এখানে রামেশ্বর, সুন্দরেশ্বর, মীনাক্ষী দেবী আছেন। এই মীনাক্ষী দেবীর মন্দিরটি সুবৃহৎ ও বিশেষভাবে দ্রষ্টব্য। এই নগরী বহুকাল পাণ্ডববংশীয় রাজাদের শাসনাধীন ছিল। মুসলমানদের আক্রমণে সুন্দরেশ্বর মন্দিরের অনেক অংশ ধ্বংস হয়ে যায়। 1372 খ্রিস্টাব্দে কম্পন উদয়ুর মাদুরায় সিংহাসন অধিকার করেন। বহু পূর্বের রাজা কুলশেখর এই পুরী নির্মাণ করে এখানে ব্রাহ্মণ উপবেশন স্থাপন করেন। অনন্ত গুণ পাণ্ড সম্রাট কুলশেখরের 11 অধস্তন। তো এই যে দক্ষিণ মথুরা, এই স্থানটি ছিল কি সম্রাট কুলশেখরের আওতাধীন, এবং কুলশেখরই এই স্থানে সমস্ত ব্রাহ্মণদের বসিয়েছিলেন এবং তিনি এখানে রাজত্ব করতেন, সম্রাট কুলশেখর। তা মহাপ্রভু সেই কামকোষ্ঠী থেকে দক্ষিণ মথুরা অর্থাৎ মাদুরা এলেন। সেই বিপ্র মহাপ্রভুকে কইল নিমন্ত্রণ, রামভক্ত সেই বিপ্র বিরক্ত মহাজন। যখন এই মাদুরা এলেন, তখন একজন বিপ্র মানে ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণ বৈষ্ণব অর্থাৎ রাম ভক্ত আবার ব্রাহ্মণ। তা সেই রাম ভক্ত তিনি মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন তার গৃহে, এবং তিনি নিজে বিরক্ত মহাজন। বিরক্ত মানে সংসারে প্রতি উদাসীন, বিষয়ের প্রতি উদাসীন, ভগবান শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। কৃতমালায় স্নান করি আইলা তার ঘরে, ভিক্ষা কি দিবেন বিপ্র পাক নাহি করে। কৃতমালা নদীতে, এই যে কৃতমালা নদী, তো পবিত্র নদী, এই কৃতমালা নদীতে স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণের গৃহে এলেন।
কিন্তু তিনি কি ভিক্ষা করবেন, তিনি গিয়ে দেখলেন যে সেই ব্রাহ্মণ রন্ধন পর্যন্ত করেননি। সেই ব্রাহ্মণ মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করেছেন, অথচ মহাপ্রভু গিয়ে দেখলেন যে সেই ব্রাহ্মণ কিন্তু তার গৃহে রন্ধন করেনি। মহাপ্রভু কহে তারে, শুনো মহাশয়, মধ্যাহ্ন হইল কেনে পাক নাহি হয়। মহাপ্রভু গিয়ে দেখছেন যে ব্রাহ্মণ তাকে নিমন্ত্রণ করলো, অথচ সেই ব্রাহ্মণের গৃহে অর্থাৎ রন্ধনের কোনো কার্য হচ্ছে না, অর্থাৎ সেই ব্রাহ্মণ কোনো রন্ধনের কার্য করছে না। তো মহাপ্রভু সেই ব্রাহ্মণের কাছে শুনলেন যে হে মহাশয়, আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন, অথচ এই যে মধ্যাহ্ন হয়ে গিয়েছে, এখনও আপনি রন্ধনের কোনো ব্যবস্থা করলেন না। বিপ্র কহে, প্রভু মোর অরণ্যে বসতি, পাকের সামগ্রী বনে না মিলে সম্প্রতি। তখন সেই বিপ্র বলছেন যে হে প্রভু, আমার তো অরণ্যে বসতি, মানে জঙ্গলের মধ্যে ঘর, এই জন্য সর্বদা এই বনে আমার এই রন্ধনের সামগ্রী মেলে না। আমি কি রন্ধন করব? আমার গৃহ তো বনে, এই বনের মধ্যে রন্ধনের সামগ্রী আমি কোথায় জোগাড় করব? বন্য শাক ফলমূল আনিবে লক্ষণ, তবে সীতা করিবেন পাক প্রয়োজন। সেই ব্রাহ্মণ বলছেন, মহাপ্রভু যখন বললেন যে আপনি কোনো রন্ধনের কার্য করছেন না, মধ্যাহ্ন চলে এলো, এখন সেই ব্রাহ্মণ বলছেন যে হে প্রভু, আমার তো অরণ্যে বসতি, সর্বদা এই রন্ধনের সামগ্রী মেলে না। এই বন্য শাক ফলমূল যখন লক্ষণ নিয়ে আসবে, তখন সীতা দেবী পাক করবেন। সেই ব্রাহ্মণ বলছেন মহাপ্রভুকে যে যখন লক্ষণ বন থেকে ফলমূল শাক সবজি নিয়ে আসবে, তখন সীতা দেবী পাক করবেন। তিনি এখনো আনেননি, অতএব রন্ধনের কোনো প্রশ্ন নেই। তার উপাসনা শুনি প্রভু তুষ্ট হইলা, আস্তে ব্যস্তে সেই বিপ্র রন্ধন করিলা। সেই ব্রাহ্মণের আন্তরিক উপাসনার পদ্ধতি শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রীত হলেন। অবশেষে সেই বিপ্র তাড়াতাড়ি রন্ধন করলেন। শ্রীরাম ভক্ত, তিনিও ভগবানের একজন মহান ভক্ত। তিনি উত্তর দিলেন যে হে প্রভু, বন থেকে যখন লক্ষণ নিয়ে আসবেন, তখন সীতা দেবী পাক করবেন। অর্থাৎ তিনি তার মধ্যে কোনো কর্তৃত্বাভিমান রাখেননি, সম্পূর্ণরূপে তিনি ভগবান শ্রী রামচন্দ্রের সমর্পিত। তাই তিনি বলছেন যে লক্ষণ যখন আনবে, তখন সীতা দেবী পাক করবেন, আর তখন রামচন্দ্রের ভোগ লাগবে। প্রভু ভিক্ষা কইল দিনের তৃতীয় প্রহরে, নির্বিণ্ণ সেই বিপ্র উপবাস করে। তৃতীয় প্রহর, তে মহাপ্রভু তৃতীয় প্রহরে, তৃতীয় প্রহরে 1 ঘন্টায় 4 ঘন্টায় এক এক প্রহর, 4 ঘন্টায় এক এক প্রহর। তো মহাপ্রভু এই যে দিনের, অর্থাৎ দিনের যে 12 ঘন্টা, রাত্রের নয়, রাত্রের 12 ঘন্টা আলাদা, দিনের 12 ঘন্টা, এই দিনের 12 ঘন্টার মধ্যে শেষ যে ভাগ, অর্থাৎ এক এক প্রহর মানে 4 ঘন্টা করে, 3 4 12, অর্থাৎ শেষ যে ভাগ আসছে, সেই
ভাগে অর্থাৎ তৃতীয় প্রহরে শ্রী চৈতন্য মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করলেন। তা শেষ বিকালের দিকে মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করলেন, মানে সেই প্রসাদ পেলেন। কিন্তু অত্যন্ত বিষণ্ণ হয়ে সেই ব্রাহ্মণ উপবাসী রইলেন। মহাপ্রভু গ্রহণ করলেন, অথচ সেই ব্রাহ্মণ কিন্তু উপবাসী, কেননা তার মনে একটি বড় দুঃখ রয়েছে, বড় দুঃখ রয়েছে। তাই প্রভু জিজ্ঞাসা করছেন তার এই যে তিনি যে উপবাসী আছেন, তার উপবাস অবস্থা দর্শন করে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, প্রভু কহে বিপ্র কাহে কর উপবাস, কেনে এত দুঃখ কেনে করহ হুতাশ। মহাপ্রভু বলছেন যে হে বিপ্র, আপনি কেন এইভাবে উপবাস করছেন, কেন এত দুঃখ প্রাপ্ত হচ্ছেন, কেন এইভাবে হতাশ হচ্ছেন আপনি? বিপ্র কহে জীবনে মোর নাহি প্রয়োজন, অগ্নি জলে প্রবেশিয়া ছাড়িব জীবন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে হে বিপ্রবর, আপনি কেন এইভাবে উপবাস করে আছেন, কেন এইভাবে হা হুতাশ করছেন? তখন সেই বিপ্র বলছেন যে জীবনে আমার কোনো প্রয়োজন নেই, আমি অগ্নিতে অথবা জলে প্রবেশ করে জীবন বিসর্জন দিব। জগন্মাতা মহালক্ষ্মী সীতা ঠাকুরানী, রাক্ষসে স্পর্শিল তারে ইহা কানে শুনি। সেই বিপ্র কোনো জায়গায় রামায়ণ পাঠ হচ্ছিল, তা তিনি সেখানে গিয়ে বসে শ্রবণ করেছেন যে রাক্ষস দুষ্ট শ্রী রাবণ, রাক্ষস দুষ্ট রাবণ জগৎজননী শ্রী সীতা দেবীকে স্পর্শ করেছে, তাকে তুলে নিয়ে গিয়েছিল। তো এটা শ্রবণ করে সেই ভক্ত, সেই রাম ভক্ত মহাপ্রভু যার গৃহে অবস্থান করছেন, তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন যে আমার জগৎজননী সীতা দেবীর গায়ে এই রাক্ষস স্পর্শ করলো, আমি আর আমার এই জীবন রাখবো না। এই জন্য উপবাস করে আছে। আর এটাই হচ্ছে তার মনে সব থেকে বড় দুঃখ, যে ওই রাক্ষস রাবণ তার জগৎজননী সীতা দেবী গায়ে স্পর্শ করেছে। এই শরীর ধরিবারে কভু না জুয়ায়, এই দুঃখে জলে দেহ প্রাণ নাহি যায়। হে প্রভু, আপনাকে কি বলবো, এই দুঃখে আমার আর প্রাণ থাকছে না, অথচ শরীর পাত হচ্ছে না। আমি চাইছি যে আমার শরীর পাত হয়ে যাক, কিন্তু শরীর পাত হচ্ছে না। কিন্তু আমি এই দুঃখও সহ্য করতে পারছি না যে আমার জগৎজননী সীতা দেবীর অঙ্গে এই দুষ্ট রাক্ষস রাবণ স্পর্শ করলো। প্রভু কহে ভাবনা না করিহ আর, পণ্ডিত হইয়া কেনে না করহ বিচার। তখন মহাপ্রভু তার মনের অভিপ্রায় জানতে পেরে বলছেন যে হে বিপ্রবার, এই বিষয়ে তুমি আর দুঃখ করো না। তুমি পণ্ডিত হয়ে তুমি এই রকম চিন্তা কেন করছো যে সীতা দেবীর অঙ্গে দুষ্ট রাবণ স্পর্শ করেছে? তুমি পণ্ডিত হয়ে এই রকম চিন্তা করো না। ঈশ্বর প্রেয়সী সীতা চিদানন্দ মূর্তি, প্রাকৃত ইন্দ্রিয়ের তারে দেখিতে নাহি শক্তি। স্পর্শিবার কার্য আচুক না পায় দর্শন, সীতার আকৃতি মায়া হরিল রাবণ। মহাপ্রভু বলছেন যে হে বিপ্রবর, তুমি পণ্ডিত হয়ে এইরকম বিচার করো না যে রাবণ সে সীতা দেবীকে স্পর্শ করেছে।
হ্যাঁ, সীতা দেবী ঈশ্বরী এবং তার যে স্বরূপ তা চিদানন্দময়, অর্থাৎ তার শরীর সচ্চিদানন্দময়। হ্যাঁ, শ্রীকৃষ্ণের অর্থাৎ শ্রীরামচন্দ্রের শরীর যেমন সচ্চিদানন্দময়, ঠিক তেমন সীতা দেবীর শরীরও সচ্চিদানন্দময়। যে সচ্চিদানন্দময় শরীরকে এই প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অর্থাৎ এই চোখের দ্বারা দর্শন করা যায় না, আর সেই শরীরকে রাবণ তার ওই জড় ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করবে, এটা তুমি কিভাবে চিন্তা করলে? স্পর্শের কথা দূরে থাকুক, রাবণের পক্ষে সেই প্রকৃত সীতা দেবীকে দর্শন করাই সম্ভব হয়নি। রাবণ সেই প্রকৃত সীতা দেবীকে দর্শন পর্যন্ত করতে পারেনি, স্পর্শের তো দূরের কথা। তাহলে এই যে দেখা গেল কি, মনে করুন বিপ্র প্রশ্ন করলো, তাহলে এই যে আমরা শুনলাম বা জানলাম যে রাবণ সীতা দেবীকে হরণ করেছিল, মহাপ্রভু বলছেন যে সীতার আকৃতি মায়া হরিল রাবণ, ও সীতা দেবীকে হরণ করেনি। সীতা দেবীর ছায়া মূর্তি মায়া সীতাকে হরণ করেছিল, প্রকৃত সীতা দেবীকে হরণ করতে পারেনি। রাবণ আসিতেই সীতা অন্তর্ধান কইল, রাবণের আগে মায়া সীতা পাঠাইল। রাবণ আসা মাত্রই সীতা দেবী অন্তর্হিত হয়েছিলেন, সেই সঙ্গে রাবণকে প্রতারণা করার জন্য তিনি তার মায়াময়ী রূপ প্রেরণ করেছিলেন। তো মহাপ্রভু এখানে প্রকৃত সত্য বলে দিয়েছেন যে এইরকম রামায়ণে এইরকম লীলা বর্ণন আছে যে যখন শ্রী রামচন্দ্র এই পঞ্চবটী বনে অবস্থান করছেন, তখন অর্থাৎ শূর্পণখার নাক কান কাটার পর ভগবান শ্রীরামচন্দ্র যখন বুঝতে পারলেন যে এখন নিশ্চিত সেই রাবণের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে, তাই একদিন শ্রীরামচন্দ্র ভগবান সীতা দেবীকে বললেন যে হে প্রিয়ে, তুমি এখন অগ্নিতে নিবাস করো, আমি নরলীলা করব, তোমাকে উপলক্ষ করে এই অসুরদের সংহার করব। কেননা শুধু শুধু তো কোনো কারণ বিনা রাবণের সঙ্গে যুদ্ধ করা যাবে না, কোনো কারণ উপস্থিত করা প্রয়োজন। অতএব তুমি তোমার ছায়ারূপ এক মূর্তি ছেড়ে তুমি পাতালে অগ্নিদেবের আশ্রয় নিবাস করো। তো সঙ্গে সঙ্গে ভগবান শ্রীরামচন্দ্র অগ্নিদেবকে আহ্বান করলেন। তো সীতা দেবী তার এক ছায়া মূর্তি ওখানে ছেড়ে সেই অগ্নিদেবের আশ্রয় পাতাল লোকে প্রবেশ করে গেলেন। আর ছায়া মূর্তি সীতা দেবীর ছায়া মূর্তি মায়া সীতা ওখানে অবস্থান করছেন। তো এইভাবে সেই মায়া সীতাকেই রাবণ তার রথে করে উঠিয়ে নিয়ে গিয়েছিল, পুষ্পক রথে করে উঠিয়ে। তাই এখানে মহাপ্রভু বলছেন যে রাবণ আসিতেই সীতা অন্তর্ধান কইল, রাবণের আগে মায়া সীতা পাঠাইল। তো রাবণ যাকে নিয়ে গিয়েছেন সে মায়া সীতা, সে প্রকৃত সীতা নয়। মহাপ্রভু এই বলে সেই ব্রাহ্মণ বিপ্রকে, রাম ভক্তকে প্রকৃত সত্য বর্ণনা করে সান্ত্বনা প্রদান করছেন। প্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর,
বেদ পুরাণেতেই কহে নিরন্তর। অপ্রাকৃত বস্তু, অপ্রাকৃত বস্তু মানে যা প্রাকৃত নয়, অর্থাৎ চিন্ময় শরীর। সেই চিন্ময় শরীর কিন্তু প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে কখনো দর্শন করা যায় না, স্পর্শ করা যায় না, অনুভব করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দময় দেহ বা তার শক্তি, রাধারানী বা শ্রীরামচন্দ্রের শরীর বা সীতাদেবীর শরীর, সচ্চিদানন্দময় শরীর। এই শরীর দিয়ে, এই যে শরীর, সচ্চিদানন্দময় শরীর, কোনো জড় ইন্দ্রিয়ের দ্বারা তা দর্শন করা যায় না। ভগবান যদি আমার সামনে অবস্থান করেন, তথাপিও আমি তাকে দর্শন করতে পারবো না। দেখুন, আমাদের সকলের হৃদয়ে রয়েছেন ভগবান, সকলের হৃদয়ে রয়েছেন ভগবান, সেই পরমাত্মা রূপে চতুর্ভুজ বিষ্ণু মূর্তি, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, শ্রী অনুরুদ্ধ, তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছেন। অথচ কোনো সায়েন্টিস্ট আজ পর্যন্ত ভগবানকে দর্শন করতে পারেনি। কত যন্ত্র এখানে ওখানে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, কম্পিউটারের মাধ্যমে, তারপর মানে বড় বড় মেশিনের মাধ্যমে তারা হৃদয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, অনেক গবেষণা করছে, কিন্তু আজ পর্যন্ত ভগবানকে তারা কোনো ব্যক্তির হৃদয় দর্শন করতে পারেনি। অথচ ভগবান সেখানে তার সচ্চিদানন্দময় রূপে অবস্থান করছেন। তো সেই যে ভগবানের যে দেহ, সেই শরীর হচ্ছে কি চিন্ময়, সচ্চিত আনন্দময়, সচ্চিদানন্দময়। তাকে কোনো জড় ইন্দ্রিয়ের দ্বারা দর্শন করা যায় না, স্পর্শ করা যায় না। তাই এখানে বলছেন যে অপ্রাকৃত বস্তু মানে ভগবানের শ্রী বিগ্রহ, শ্রী শরীর, ভগবানের যে অপ্রাকৃত শরীর বা ভগবানের শক্তিবর্গে সীতা দেবী, রাধারানী, তাদের যে অপ্রাকৃত শরীর, তা আমাদের এই চর্মচক্ষে সেটা দৃশ্য নয়। তো এটাই এই বেদ পুরাণে নিরন্তর বর্ণন করা হয়েছে যে ভগবানের অপ্রাকৃত শরীর, অপ্রাকৃত শ্রীবিগ্রহ তো এই চর্মচক্ষে দৃষ্ট নয়। বিশ্বাস করহ তুমি আমারও বচনে, পুনরপি কুভাবনা না করিহ মনে। মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণকে অনুনয় করে বলছেন যে হে বিপ্রভার, আপনি আমার কথা বিশ্বাস করুন। ওই দুষ্ট রাবণ সে সীতা দেবীকে স্পর্শ করতে পারেনি, স্পর্শ করা তো দূরের কথা, তাকে দর্শনও করতে পারেনি। সে মায়া সীতাকে নিয়ে গিয়েছিল, কেননা সীতা দেবীর শ্রী অঙ্গ সে তো সচ্চিদানন্দময়। রাবণ তার জড় শরীর দিয়ে সেই শরীরকে স্পর্শ করা দূরের কথা, তাকে দর্শনও করতে পারেনি। অতএব তুমি এই কুভাবনা মনে আর স্থান দিও না যে রাবণ সীতা দেবীকে হরণ করেছে, রাবণ তাকে স্পর্শ করেছে, এই প্রকার কুভাবনা মনে স্থান দিও না। প্রভুর বচনে বিপ্রের হইল বিশ্বাস, ভোজন করিল হইল জীবনের আস। মহাপ্রভুর বাক্যে তখন ওই বিপ্রের বিশ্বাস হলো। তখন বিপ্র মানে জীবন ধারণ করার তার ইচ্ছা হলো যে এই সন্ন্যাসী সত্য সত্যই বলছেন যে আমার জগৎজননী সীতা দেবী তিনি তো সচ্চিদানন্দময়, তাকে দুষ্ট রাবণ তার প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা কিভাবে স্পর্শ করবে।
তাই মহাপ্রভুর কথায় বিশ্বাস হলো, তিনি তখন ভোজন করলেন এবং তার তখন বেঁচে থাকার ইচ্ছা থাকলো। তারে আশ্বাসিয়া প্রভু করিলা গমন, কৃতমালায় স্নান করি আইলা দুর্বসন। সেই ব্রাহ্মণকে আশ্বাস দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণে যাত্রা করলেন এবং কৃতমালায় স্নান করে দুর্বসন নামক তীর্থে এলেন। বর্তমানে কৃতমালা নদী বৈগাই বা ভাগাই নদীর একটি অববাহিকা। দূরবর্ষণে রঘুনাথে কইল দর্শন, মহেন্দ্র শৈলে পরশু রামেরে কইল বন্দন। দূরবর্ষণে রঘুনাথে কইল দর্শন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণকে আশ্বাস প্রদান করে তিনি এই দুর্বসন নামক স্থানে এলেন, যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের একটি সুন্দর মন্দির রয়েছে। সেখানে এলেন এবং সেই মন্দিরে ভগবানকে দর্শন করলেন। তারপর মহেন্দ্র শৈলে মানে মহেন্দ্র পর্বতে, যেখানে শ্রী পরশুরাম অবস্থান করতেন। শ্রী পরশুরাম যখন 21 বার এই ভূমণ্ডলকে ক্ষত্রিয়হীন করে দিলেন, এই পৃথিবীকে ক্ষত্রিয়হীন করে দিলেন শ্রী পরশুরাম ভগবানের অবতার, তো তখন এই সমগ্র পৃথিবীকে তিনি কশ্যপ মুনিকে প্রদান করেছিলেন। লাস্ট বার 21 বারের শেষবার তিনি এই সমস্ত পৃথিবীকে ক্ষত্রিয়হীন করে দিয়ে এই পৃথিবীকে তিনি কশ্যপ মুনিকে প্রদান করেছিলেন, দান করেছিলেন। তখন কশ্যপ মুনি তাকে আজ্ঞা করেছিলেন যে আপনি আমার রাজ্যে আর থাকবেন না। তখন কশ্যপ মুনির আদেশে তিনি ওই মহেন্দ্র পর্বতে গিয়ে তপস্যারত ছিলেন। সেতু বন্ধে আসি কইল ধনুষ তীর্থে স্নান, রামেশ্বর দেখি তাহা করিল বিশ্রাম। রামেশ্বর সেতু বন্ধে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু ধনুষ তীর্থে স্নান করলেন। সেখানে রামেশ্বর মন্দির দর্শন করে তিনি বিশ্রাম করলেন। এই যে রামেশ্বর, স্বাভাবিকভাবে রামেশ্বর মানে শিবের এক নাম রামেশ্বর। দেবাদিদেব মহাদেব শিবের এক নাম হচ্ছে রামেশ্বর। অর্থাৎ শৈবগণ বা এরকম যারা শিবের অনুরাগী ভক্ত, তারা মনে করেন যে রামেশ্বর মানে যিনি রামের ঈশ্বর, যিনি রামের ঈশ্বর তিনি হচ্ছেন রামেশ্বর মানে শিব। শিবকে মনে করেন রামের ঈশ্বর, কারণ শিব রামেশ্বরে সেই ভগবান শ্রীরামচন্দ্র শিবের পূজা করেছিলেন, শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। তাই যারা ওই রকম শিব ভক্ত তারা মনে করেন যে এই রামেশ্বর শিব হচ্ছেন কি শ্রীরামচন্দ্রের ঈশ্বর, তাই রামেশ্বর। রাম ও ঈশ্বর ঐতি রামেশ্বর, রামের যিনি ঈশ্বর তিনি রামেশ্বর। কিন্তু এই যে অর্থ এটা সঠিক নয়, এই অর্থটি সঠিক নয়। এই রামেশ্বর শব্দের অর্থ হচ্ছে রাম যার ঈশ্বর, রাম যার ঈশ্বর, যে রামের ঈশ্বর সেই রামেশ্বর এটা নয়।
রাম যার ঈশ্বর সেই রামেশ্বর, মানে শ্রী রামচন্দ্রই যার নিকট ঈশ্বর, মানে দেবাদিদেব মহাদেবের নিকট রামচন্দ্র ঈশ্বর, তাই দেবাদিদেব মহাদেবকে বলা হয় রামেশ্বর, অর্থাৎ রাম যার ঈশ্বর, মানে রাম শিবের ঈশ্বর, শিব তাই মনে করেন, এই জন্য তিনি ওখানে রামেশ্বর নাম গ্রহণ করে আছেন। যেমন বৃন্দাবনে এই যে গোপীশ্বর রয়েছে, গোপীশ্বর মহাদেব, তো এই যে গোপীশ্বর মহাদেব, গোপীশ্বর অর্থাৎ গোপীগণের ঈশ্বর এই অর্থ নয়। গোপীশ্বর মানে গোপীগণ যার ঈশ্বর বা আরাধ্য, গোপীগণ যার ঈশ্বর সেই হচ্ছে গোপীশ্বর। তাই ওই বৃন্দাবনে দেবাদিদেব মহাদেবের এক নাম গোপীশ্বর। কেন না, তিনি ওখানে বসে গোপীদের আরাধনা করছেন, তাই তার নাম গোপীশ্বর। তো মহাপ্রভু যখন সেই ধনুষ তীর্থে স্নান করে রামেশ্বরে এসেছেন, তখন রামেশ্বরকে দেখে সেখানে বিশ্রাম করছেন। বিপ্র সভায় শুনে তাহা কুর্ম পুরাণ, তার মধ্যে আইলা পতিব্রতায় উপাখ্যান। তা সেই রামেশ্বরে একটা স্থানে ব্রাহ্মণদের সভা হচ্ছে, তা সেই সভায় কুর্ম পুরাণ পাঠ হচ্ছিল, কুর্ম পুরাণ। তো সেই কুর্ম পুরাণ যখন পাঠ হচ্ছে, তা একটা উপাখ্যান হলো পতিব্রতা উপাখ্যান। তো সেই পতিব্রতা উপাখ্যান মহাপ্রভু শ্রবণ করছেন। তো যখন পতিব্রতা উপাখ্যান এসেছে, তখন সীতা দেবীর নাম এসেছে। পতিব্রতা শিরোমণি জনক নন্দিনী, জগতের মাতা সীতা রামেরও গৃহিণী। পতিব্রতা উপাখ্যানে সেই জগৎজননী পতিব্রতা শিরোমণি জনক নন্দিনী সীতা দেবীর প্রসঙ্গ এসেছে। তাই মহাপ্রভু শ্রবণ করছেন যে সেখানে পাঠ হচ্ছে যে পতিব্রতা শিরোমণি জনক নন্দিনী, জগতের মাতা শ্রীরাম গৃহিণী, শ্রীরামচন্দ্রের যিনি গৃহিণী, তিনি সমস্ত জগতের মাতা, তিনি হচ্ছেন সেই পতিব্রতা শিরোমণি সীতা দেবী। তো মহাপ্রভু শ্রবণ করছেন, সেই কুর্ম পুরাণ থেকে পাঠ হচ্ছে। রাবণ দেখিয়া সীতা লইল অগ্নির শরণ, রাবণ হইতে অগ্নি কইল সীতাকে আবরণ। রাবণ যখন সীতা দেবীকে হরণ করতে আসে, তখন রাবণকে দেখে তিনি অগ্নিদেবের শরণ গ্রহণ করলেন। অগ্নিদেব তখন সীতা দেবীকে আবৃত করেন এবং এইভাবে তিনি রাবণের হাত থেকে সীতা দেবীকে রক্ষা করেছিলেন। মায়া সীতা রাবণ নিল শুনিলা আখ্যানে, শুনি মহাপ্রভু হইল আনন্দিত মনে। তো মহাপ্রভু যে কুর্ম বিপ্রকে সেই ব্রাহ্মণ বিপ্রকে, রামভক্ত বিপ্রকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে জগৎজননী সীতা দেবীর শ্রী বিগ্রহ হচ্ছে কি সচ্চিদানন্দময়। এই অপ্রাকৃত বস্তুকে এই প্রাকৃত বস্তু অর্থাৎ রাবণ তাকে স্পর্শ করতে পারেনি। এখন মহাপ্রভু চাইছিলেন যে কোনো একটা প্রমাণ দেবেন তাকে। তাই যখন কুর্ম পুরাণ শ্রবণ করেছেন এবং সেখানে সীতার প্রসঙ্গ এসেছে, মহাপ্রভু তখন আনন্দিত হলেন যে এই শাস্ত্র প্রমাণ দিয়ে সেই ব্যক্তির দুঃখ শোক সম্পূর্ণরূপে তিনি নিবারণ করবেন। তো এখানে মহাপ্রভু শুনছেন যে মায়া সীতা রাবণ নিল শুনি আখ্যানে, শুনি মহাপ্রভু হইল আনন্দিত মনে।
এই আখ্যানে শ্রবণ করলেন যে রাবণ ওই মায়া সীতাকে হরণ করেছিল। প্রকৃত সীতা দেবী অগ্নির আশ্রয়ে চলে গিয়েছিলেন। সীতা লইয়া রাখিলেন পার্বতীর স্থানে, মায়া সীতা দিয়া অগ্নি বঞ্চিলা রাবণে। সেই যে অগ্নিদেব সীতা দেবীকে নিয়ে কোথায় রাখলেন? পার্বতীর স্থানে রাখলেন, পার্বতী দেবীর কাছে রাখলেন। আর মায়া সীতা সীতা দেবী যাওয়ার সময় তার এক ছায়ামূর্তি মায়া সীতা রেখে গেলেন। তো সেই যে অগ্নিদেব সীতা দেবীকে পার্বতীর কাছে নিলেন এবং সেই মায়া সীতা তখন রাবণের সামনে গেলেন, আর রাবণ তাকেই সীতা ভেবে নিয়ে গিয়েছিলেন, হরণ করে নিয়ে গিয়েছিলেন। রঘুনাথ আসি যবে রাবণে মারিল, অগ্নি পরীক্ষা দিতে যাবে সীতারে আনিল। তবে মায়া সীতা অগ্নি করি অন্তর্ধান, সত্য সীতায় আনি দিল রাম বিদ্যমান। ভগবান শ্রী রামচন্দ্র এই সীতা দেবীর অন্বেষণে বাল্মীকি রামায়ণে বর্ণন রয়েছে যে 10 অধ্যায় ভগবানের কান্নার বর্ণন রয়েছে, যে ভগবান কিভাবে বৃক্ষের কাছে জিজ্ঞাসা করছেন, পশু পক্ষীর কাছে জিজ্ঞাসা করছেন যে হে বৃক্ষ, হে পশু পক্ষী, তোমরা কি আমার সীতা দেবীকে দর্শন করেছ? তো এইভাবে ভগবান সেখানে নরলীলা করেছেন। ভগবান সব জানেন অথচ নরলীলা করছেন, যে তিনি এই নরলীলার একটি উদ্দেশ্য রয়েছে। তো সেই উদ্দেশ্যের জন্য তিনি এইভাবে এই লীলা করছেন যে এই জগতে যারা স্ত্রীর প্রতি আসক্ত হয় তাদের এই রকম মহা দুঃখ ভোগ করতে হয়। তো ভগবান এই যে লীলা দ্বারা এই শিক্ষা দিলেন জগৎকে। এরপর ভগবান শ্রীরামচন্দ্র সেই লঙ্কায় গেলেন, রাবণকে সংহার করলেন। যখন অশোক বন থেকে হনুমানকে আজ্ঞা দিলেন যে সীতা দেবীকে নিয়ে এসো, তখন লক্ষ্মণের সহিত হনুমান গিয়ে সীতা দেবীকে নিয়ে আসছেন। আর তখন ভগবান শ্রী রামচন্দ্র সকলের সামনে বলছেন যে সীতা দেবীকে আমার কাছে আসতে হলে তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। তখন লক্ষ্মণ একটু ক্রোধিত হয়েছিলেন যে কেন জগৎজননী সীতাকে আপনি পরীক্ষা দেওয়ার কথা বলছেন, তার চরিত্রে আপনার সন্দেহ আছে। লক্ষ্মণও কিন্তু এই লীলা জানতে পারেননি যে ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীকে তিনি অগ্নিদেবের আশ্রয় থেকে নেবেন, কেননা প্রকৃত সীতা দেবী তিনি তো সেই পার্বতীর কাছে ছিলেন। তাই ভগবান রামচন্দ্র ওই লীলার ছলে সীতা দেবীকে পুনরায় ফেরত নিচ্ছেন। তাই অগ্নি পরীক্ষার একটি অভিনয় করলেন, অর্থাৎ অগ্নি জ্বালিয়ে সেই মায়া সীতা অগ্নিতে প্রবেশ করবে আর অগ্নিদেব প্রকৃত সীতা দেবীকে এনে দেবেন। তো এই জন্য ভগবান শ্রী রামচন্দ্র অগ্নি জেলে অগ্নি পরীক্ষার কথা বলেছিলেন। আসল উদ্দেশ্য ছিল যে প্রকৃত সীতা দেবীকে পুনরায় প্রাপ্ত হওয়ার। এই জন্য ভগবান শ্রীরামচন্দ্র লীলা করেছিলেন, কিন্তু তার এই লীলা বুঝতে পারেনি জগতের লোক। তারা মনে করেছে যে সীতা দেবীকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, সীতা দেবীকে রাবণ স্পর্শ করেছিল তাই। কিন্তু এটা সত্য নয়। ভগবান সীতা দেবীকে ফেরত আনার জন্য এইরকম লীলা করেছিলেন। তো মহাপ্রভু
যখন এই কুর্ম পুরাণে এই বিষয় শ্রবণ করলেন তখন মহাপ্রভু আনন্দিত হলেন এবং সেই বিপ্রের কথা তার মনে পড়ল। শুনিয়া প্রভু আনন্দিত হইল মন, রামদাস বিপ্রের কথা হইল স্মরণ। এসব সিদ্ধান্ত শুনি প্রভুর আনন্দ হইল, ব্রাহ্মণের স্থানে মাগি সেই পত্র নিল। নূতন পত্র লেখাইয়া পুস্তকে দেওয়াইল, প্রতীতি লাগি পুরাতন পত্র মাগি নিল। সেই পুঁথিটি লিখিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রতিলিপিটি ব্রাহ্মণকে দিয়ে পুরাতন পুঁথিটি তিনি চেয়ে নিলেন, যাতে রামদাস বিপ্রের মনে কোনো সংশয় না থাকে। মহাপ্রভু যখন সেখানে গিয়ে সেই পুঁথি পেলেন কুর্মপুরাণ, তখন সেখানের কোনো ব্রাহ্মণকে দিয়ে ওটা লিখিত করালেন, মানে লেখালেন পুনরায়, আবার কপি করালেন। তা সেই যে পুরাতন যে পত্রটি, পুরাতন যে গ্রন্থটি, সেটাই মহাপ্রভু নিলেন, আর যেটা নতুন করে লেখা হলো সেটাই ওনাদেরকে দেওয়া হলো। আর পুরাতনটা মহাপ্রভু নিয়ে গেলেন, কেননা ওই ব্রাহ্মণকে দেখিয়ে তার এই দুঃখ মোচন করবেন, যে ওই পুঁথি দেখলে, অর্থাৎ সেই গ্রন্থ দেখলে সেই ব্রাহ্মণের বিশ্বাস হবে। এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন যে আমি যদি হাতে লিখে নিয়ে যাই তাহলে ওই ব্রাহ্মণের মনে সংশয় থাকবে যে সত্য কিনা, সত্য গ্রন্থে আছে কিনা। আর যদি গ্রন্থ নিয়ে যাই তাহলে আর তার সংশয় থাকবে না, তিনি নিঃসংশয় বিশ্বাস করবেন। পত্র লইয়া পুনঃ দক্ষিণ মথুরায় আইলা, রামদাস বিপ্রে সেই পত্র আনি দিলা। তখন মহাপ্রভু সেই যে পুঁথি, অর্থাৎ সেই গ্রন্থ কুর্মপুরাণ এনে সেই রামদাস বিপ্রকে পুনরায় দর্শন করালেন। রামদাস বিপ্র তা দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। তাতে এই শ্লোকটি লেখা ছিল সেই কুর্মপুরাণে। শীতয়ারাধিত বন্নিশ্চয়া সীতামাজি জন, তাম জহার দশগ্রীব সীতা বহ্নিপুরম গতাম। পরীক্ষা সময়ে বহ্নিম ছায়াসিতাম বিবেশসাম, বহ্নিসীতাম সমানীয় তৎপুরস্তাদননীয়। সীতা দেবী কর্তৃক প্রার্থিত হয়ে অগ্নিদেব ছায়া সীতা প্রস্তুত করেছিলেন। দশগ্রীব রাবণ সেই ছায়া সীতা হরণ করেছিলেন। মূল সীতা বহ্নিপুরে রইলেন। অগ্নি পরীক্ষার সময় ছায়া সীতা অগ্নির মধ্যে প্রবেশ করলেন এবং অগ্নিদেব মূল সীতাকে নিয়ে এসে রামচন্দ্রের সামনে উপস্থিত করেন। এই শ্লোক দুটি কুর্মপুরাণ থেকে উদ্ধৃত। তাই কুর্মপুরাণে এই শ্লোকটি রয়েছে যে কিভাবে সীতা দেবী তার এক ছায়ামূর্তি ছেড়ে তিনি অগ্নিদেবের আশ্রয় চলে যান, পার্বতী দেবীর নিকট থাকেন। পরবর্তীতে রামচন্দ্রের বিজয়ের পর যখন সীতা দেবীকে আনয়ন করছিলেন তখন পুনরায় সেখানে অগ্নি পরীক্ষার অভিনয় করে সীতা দেবীকে পুনরায় ফেরত নিলেন। পত্র পাইয়া বিপ্রের হইল আনন্দিত মন, প্রভুর চরণে ধরি করায় ক্রন্দন। বিপ্র কহে তুমি সাক্ষাৎ শ্রী রঘুনন্দন, সন্ন্যাসীর বেশে মোরে দিলা দর্শন। সেই পত্র পেয়ে সেই বিপ্র এত প্রসন্ন হলেন, মহাপ্রভু চরণধনে রোদন করতে লাগলেন আর মহাপ্রভুকে স্তুতি করছেন যে হে প্রভু, আপনি সাক্ষাৎ সেই শ্রী রঘুনন্দন, আপনি সন্ন্যাসীর বেশে আমাকে দর্শন দিয়েছেন, আপনি সাক্ষাৎ
সেই আমার প্রভু শ্রীরামচন্দ্র। মহা দুঃখ হইতে মোরে করিলা নিস্তার, আজি মোর ঘরে ভিক্ষা করো অঙ্গীকার। মন দুঃখে ভালো ভিক্ষা না দিল সেই দিনে, মোর ভাগ্যে পুনরপি পাইলু দর্শনে। এত বলি সেই বিপ্র সুখে পাক কইল, উত্তম প্রকারে প্রভুকে ভিক্ষা করাইল। সেই রাত্রি তাহারহি তারে কৃপা করি, পাণ্ডদেশে তাম্রপর্ণী গেলা গৌরহরি। এইভাবে মহাপ্রভু কুর্ম পুরাণ দিয়ে প্রমাণ দিয়ে সেই বিপ্রের দুঃখ খণ্ডন করলেন। এবং সেই বিপ্র তখন বললেন, হে প্রভু, আমি আপনার, আপনি আমার সেই প্রভু শ্রী রঘুনন্দন, আপনি কৃপা করে আমার এই অশেষ দুঃখ মোচন করেছেন। তা হে প্রভু, কৃপা করে আপনি এসেছেন আবার। পূর্বে যখন আপনি এসেছিলেন তখন আমি ভালোভাবে আপনাকে ভিক্ষা প্রদান করতে পারিনি। তা পরবর্তীতে সেই বিপ্র মহাপ্রভুকে সুখে ভোজন করালেন, ভিক্ষা প্রদান করলেন এবং বিদায় নিয়ে মহাপ্রভু তখন পাণ্ডদেশে তাম্রপর্ণী নদীর তীরে গমন করলেন। এইভাবে মহাপ্রভু সেই কুর্ম পুরাণ দিয়ে প্রমাণ দিয়ে সেই বিপ্রের দুঃখ মোচন করলেন। এবং এখানে একটি বিশেষ লীলা প্রকাশিত হয়েছে, যেটা হয়তো অনেকের অজানা ছিল। জগতের লোক এই সত্য বিষয়ে জানে না যে সীতা দেবী কে আসলে রাবণ চুরি করতে পারেনি। তো এই বিষয়টি অনেকেই জানা, যারা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্রবণ করবেন বা বাল্মীকি রামায়ণ, কুর্ম পুরাণ এগুলো শ্রবণ করবেন, তারা এই বিষয়টি অবশ্যই জ্ঞাত হয়ে যাবেন যে সীতা দেবী এবং ভগবান শ্রীরামচন্দ্র এরা সচ্চিদানন্দময় বিগ্রহ। তাদের স্বরূপ, তাদের রূপ এটা প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা গোচরীভূত নয়। ভগবানের লীলা প্রাকৃত বুদ্ধির দ্বারা গোচরীভূত নয়। ভগবানের এই লীলা দর্শন করে বড় বড় দেবতারা পর্যন্ত মুহ্যতা প্রাপ্ত হয়ে যান। সেখানে আমাদের কি কথা। তো এখানেই আজ বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ।